আজকে অফ ডে বন্ধুদের সাথে কিছু সাধারণ রেসিপি শেয়ার করব, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে একটু খুবই সাধারণ খাবার আমরা যা নিয়মিত খেয়ে থাকি আর কি, এই রেসিপিগুলো আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। সুন্দর করে একটু মশলা কষিয়ে নিলাম, আর এই ফাঁকে একটু বেগুন ভেজে নিচ্ছি। বন্ধুদেরকে নিয়ে চলে আসলাম ছাদে, কয়েকটা সজনে নিয়ে নিলাম। এখন আমি এই সজনে দিয়ে আলু সিদ্ধ করে রেখেছি, এই আলু দিয়ে সজনে দিয়ে সুন্দর একটা রেসিপি করব। শীতের দিনে এমনিতেই সবজি খেতে মজা, তারপর আবার 12 মাসি আমার সজনেটা হচ্ছে 12 মাসি, সবসময়ই খেয়ে থাকি। তো এই সজনেটা আজকে আমি গাছ আসলে আমাদের সবারই পছন্দ, যেদিকে যাই মনে হয় যে একটু গাছ লাগিয়ে রাখি, ভালো লাগে গাছ। টমেটো দিয়ে সজনের ঝোল এইভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। মাছ মাংসের প্রয়োজন হয় না, এরকম একটা সজনের ঝোল হলে আলুটা একটু সিদ্ধ করে নিলে হয় কি, মানে ঝোলটা একটু সুন্দর ভারী ভারী হয়। তো এইভাবে ট্রাই করবেন। আমি এখানে আরেকটা বেগুনের ভর্তা করেছি, স্পেশাল বেগুনের ভর্তা, আমি দেখাবো বন্ধুদেরকে, একটু দেখে নেবেন। আমি বলেছিলাম যে কমেন্ট করতে হবে না, তো বন্ধুরা যারা ট্রাই করেছেন এইভাবে বেগুনের ভর্তা কেমন লাগে বলবেন। বেগুনটা প্রথমে হলুদ লবণ মরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপর আমি কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর টমেটো, আমার সংরক্ষণ করে রাখা সেই ধনেপাতা, স্বাদ মতো একটু নুন দিয়ে সুন্দর করে ভেজে নেব, যেন একদম তেল বেরিয়ে আসে, তখন এইভাবে নামিয়ে ফেলবো আর কি। তো এইভাবে ট্রাই করবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। এই ফাঁকে আমার সজনের ঝোলটাও প্রায় হয়ে আসছে, দেখেন সুন্দর। আলুটা সিদ্ধ করে দিবেন সজনের ঝোলে, তাহলে খুব ভালো লাগে খেতে। সজনের ঝোলটাও হয়ে আসছে, একটু আমি একটু মাছ ভেজে নেব এই ফাঁকে, এই তো বেড়ে নিলাম। আজকে আমার এই রেসিপিটা কার কার কাছে ভালো লাগলো? শুধু মাছ মাংস হলে যে খুব ভালো খাবার হয় তা না, শীতের দিনে এইসব রেসিপি খুবই ভালো লাগে। এই বেগুনের ভর্তা, মাছ ভাজা, আর হচ্ছে সজনের ঝোল। আর এই ফাঁকে একটু মাটির হাঁড়িতে ভাত হলে মন্দ হয় না, তাই একটু মাটির হাঁড়িতে ভাত বসিয়ে দিলাম। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন সব সময়। আপনাদের